অ্যাকচুয়ালি লেগে আছে। এইটা এটা ফিল করলে কিন্তু আমি দেখি যে আমার অটোমেটিক মোটিভেশন চলে আসে। তো আমি আমার লাইফে এখান থেকে মোটিভেশন পাইতাম, তোমরা ওটা চিন্তা করে দেখবা তোমাদের মধ্যে মোটিভেশন আসছে এবং তোমরা ইজিলি তোমরা আগে যেতে পারবা। ওকে, বুয়েটে হইলে কি বুক শার্ট ছিঁড়বে? ভালো বলছে, সাইলেন্ট কিলার, খুব ভালো বলছিস যে ভাইয়া বুয়েটে হইলে কি চেস্ট বুক শার্ট খুলে এরকম হয়ে যাবে। দেখ আমি রাখতেছি, আমি বুয়েটে পড়ি। ধরো এটা হচ্ছে তোমার পরাবৃত্তের অক্ষরেখা, তোমার এইটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এবং এইটা হচ্ছে তোমার পরাবৃত্তের দ্বিকাক্ষরেখা, হ্যাঁ, ডিরেক্ট্রিক্স। আর তোমার এইটা হচ্ছে পরাবৃত্তের তোমার ফোকাস, ফোকাস বা এস। আমরা কি জানি, যদি ধরো ওইটা একটা সাধারণ অপশন, যদি ওইটা হয় তাহলে আমরা এটা জানি কিনা যে কোনো কনিক্সের জন্য ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এসপি সমান পিএম। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে ভাইয়া একটা বিন্দু থেকে একটা সঞ্চাপকের দূরত্ব এবং ওই বিন্দু থেকে তোমার ডিরেক্ট্রিক্সের দূরত্বের রেশিওটা হচ্ছে ই, এক্সেন্ট্রিসিটি বলা হয়। আমরা এই বিন্দুটাকে নাম দেই পি এক্স ওয়াই, সঞ্চাপকের একটা বিন্দু মানে পি এক্স ওয়াই, চলমান বিন্দু, তাই না? আচ্ছা, এখন তুমি চিন্তা করো এসপি আর যদি পিএম হয়, আমরা জানি, সবসময় জানি যে এসপি ডিভাইড বাই পিএম, মানে এই যে তোমার ফোকাস থেকে ওই সঞ্চাপকের বিন্দু দূরত্ব এবং ওই বিন্দু থেকে তোমার এম এর দূরত্বের রেশিওটাকে বলা হয় ই বা এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি। এখন ফর প্যারাবোলা, আমি যেহেতু প্যারাবোলা করতেছি, আমরা জানি প্যারাবোলার জন্য এই মানটা হচ্ছে 1। পাশে লিখে ফেলো, এটা হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্তের জন্য এই মানটা হচ্ছে 1। এই পর্যন্ত কারণ কনফিউশন নাই, একদম বেসিক জিনিস পড়াচ্ছি। এখন তুমি চিন্তা করো, যদি এসপি বাই পিএম ইকুয়াল 1 হয়, আমরা বলতেই পারি এসপি ভাই ইকুয়াল টু পিএম। এসপি ইকুয়াল টু পিএম ফর হোয়াট? ফর প্যারাবোলা, ফর প্যারাবোলা। এটাকে আমরা বেস ধরে নিয়ে আগাবো, যে কোনো কনিক্স করার সময় এই প্রসেসে আগাবো। আচ্ছা, এখন এসপি কি জিনিস? এসপি হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন এস কি? এস হচ্ছে ফোকাস। ধরে নাও ফোকাস হচ্ছে আলফা কমা বিটা, তুমি ধরে নিতে পারো ফোকাসটা কি আলফা কমা বিটা। আচ্ছা, যদি ফোকাসটা আলফা কমা বিটা হয়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি কি জিনিস ড্র করতে পারি, এটা মেইন জিনিস। আর যদি ফোকাস আলফা বিটা না হয়, অন্য কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি ড্র করতে পারি, সেটা আরেকটা জিনিস। আচ্ছা, এখন তুমি আগে বলো, ফোকাস যদি আলফা বিটা হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এসপি কি হবে? রুট ওভার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার তার রুট। তার মানে লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বেটা হোল স্কয়ার। এইটা হচ্ছে তোমার দূরত্বের ফর্মুলা, দুই বিন্দুর দূরত্বের ফর্মুলা। তাহলে এইটা যদি হয় দুই বিন্দুর দূরত্বের ফর্মুলা, পিএমটা কি? পিএম হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব। আমরা সবাই জানি, আমরা কি সবাই এটা জানি? না জানলে একটু জেনে রাখি যে এই একটা রেখা আর এই হচ্ছে একটা বিন্দু। তো আমরা কি এটা সবাই জানি না? সবাই তোমাকে বলবা যে ধরো তোমার এই বিন্দুর সমীকরণটা হচ্ছে x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, আর এই বিন্দুটা ধরে নাও x1 y1। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বের ফর্মুলাটা কি মনে আছে? লম্ব দূরত্ব, এই ফর্মুলাটা কি কার মনে আছে? মডুলাস হবে, কিন্তু দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, এরকম দাগ দিতে হয়। প্রথমে বিন্দুটাকে রেখার সমীকরণে সিদ্ধ করতে হবে, রেখার সরলরেখা পড়ে আসি আমরা, বিন্দুটাকে রেখা সিদ্ধ করবা মানে কি? x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাই দাও। তাহলে a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই এই মূল সমীকরণের x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এটা কিন্তু আমরা জানি যে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। এইটা আমি অ্যাপ্লাই করব। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ঘটনা বদল কি ঘটবে? আমাদের বিন্দুর নাম কি? xy, আর এই দ্বিঘাতের কোনো সমীকরণ ধরছি, ধরে নাই, আমি ধরে নেব র্যান্ডম একটা সমীকরণ ধরে নাও। ধরো তোমার এটা হচ্ছে ax প্লাস by প্লাস c সমান সমান একটা তুমি র্যান্ডম সমীকরণ ধরে নাও। তাহলে এটা কি হবে ভাইয়া? xy এখানে সিদ্ধ করা, সিদ্ধ করলে হচ্ছে ax প্লাস by প্লাস c, এটা হচ্ছে সিদ্ধ করলাম, ডিভাইড বাই x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তুমি যদি দুই পাশে হোল স্কয়ার করে দাও, পাবা হচ্ছে এটা x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস বেটা হোল স্কয়ার সমান সমান এখানে পাবা হচ্ছে ax প্লাস by প্লাস c হোল স্কয়ার, আর এখানে পাবা হচ্ছে স্কয়ারিং করলে a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ভ্যানিশ হয়ে যাবে। লাস্ট লাইনে আমরা এইটাকে যেটা পাইলাম, এটাকে একটু রেখে দেই, এটাকে একটু রেখে দিই। আমরা এইটা পাইলাম হচ্ছে একটা কনিক্সের জেনারেল ইকুয়েশন। এখন যদি আমি এই a স্কয়ার b স্কয়ার এখানে নিয়ে গুণ টুন করি, বা এটাকে স্কয়ারিং এ ভাঙি, এটাকে স্কয়ারিং এ ভাঙি, এটাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলায় ভাঙি, দেন সবগুলোকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে এক পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু একটা সাধারণ আকারের সমীকরণ পড়ে থাকবে। তার মানে আমি লিখে দেই, এটাকে যদি সরলীকরণ করো, সরলীকরণ বলতে কি বোঝায়? স্কয়ারিং স্কয়ারিং ভাঙো, তাহলে একটা সাধারণ সমীকরণের ফর্মে পড়ে থাকবে। এইটুকু বলে এটা বুঝছো কিনা? বিল্লা বলেছো পিএমটা বুঝি নাই। পিএমটা হচ্ছে দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব। আমরা বলছি দেখো পিএম হচ্ছে এটা, বিন্দু হচ্ছে x1 y1, রেখাটা হচ্ছে এটা, বিন্দুটা রেখা সিদ্ধ করতে হবে, ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে বিন্দুটা কত? x আর y, আর রেখাটা হচ্ছে x প্লাস bi প্লাস c। তার মানে এই দেখো বিন্দুটা সিদ্ধ করছি, তার মানে সেমই থাকলো রুট ওভার a স্কয়ার b স্কয়ার। সবাই এইটুকু বলে রাখছো কিনা যে ভাই যে কোনো আকারের কনিক্স বা প্যারাবোলা, এটা কনিক্সের জন্য, এটা সব ধরনের কনিক্স, সবাই লিখে ফেলো, এটা সব ধরনের কনিক্সের জন্য এই ফরম্যাট, এটা সবার জন্য ইউনিভার্সাল। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে ইউনিভার্সাল। এবং এটা কেন ইউনিভার্সাল? ফর প্যারাবোলা এর মানটা হবে 1, ফর হাইপারবোলা এর মানটা হবে তোমার গ্রেটার দেন 1, ফর ইলিপস এটা হবে এর মানটা হবে লেস দেন 1 এন্ড গ্রেটার দেন 0। দ্যাটস ইট। এর মানটা কেমনে আসে এটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে কেমনে হয়, রেশিও দিয়ে বোঝা যায়। প্যারাবোলার জন্য রেশিও সমান হয়, তখন এর মানটা হয় 1। আদার দেন দ্যাট ফর এলিপস এটা কি হয়? এর মানটা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। আর ফর হাইপারবোলা কি হয়? 1 এর থেকে বড়। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ক্লাসে রিক্যাপটা করে দিলাম, এবং এটা হচ্ছে এই ফরম্যাট দিয়ে পৃথিবীর যে কোনো আকৃতির প্যারাবোলার সাধারণ সমীকরণ বের করে ফেলা যাবে। তোমরা তো আমাকে বলো এটা বুঝছো কিনা? ভাইয়া মডুলাস নাই কেন? দুই পাশে বর্গ করলে মডুলাসটা থাকে না, মানে প্লাস মাইনাসটা ভ্যানিশ হয়ে প্লাসটাই থাকবে। সো নুসাইবা, মডুলাস যখন বর্গ করা হয় তখন মডুলাস ভ্যানিশ হয়ে যাবে, কারণ প্লাস মাইনাস তখন আর ইম্পর্টেন্ট রোল প্লে করবে না। সো সবাই আমাকে এটুকু বলো, সাধারণ সমীকরণটা বুঝতে পারছো কিনা? বুঝছো? ক্লিয়ারলি বুঝছো সবকিছু? আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাবো হচ্ছে অসাধারণ সমীকরণে। কি সমীকরণে? অসাধারণ সমীকরণে। এইবার আসো অসাধারণ সমীকরণটা ড্র করি। এবার চিন্তা করো তোমার প্যারাবোলাটা আছে এরকম, এই যে এরকম প্যারাবোলাটা আছে এইরকম, sp বাই pm ইজ ইকুয়াল টু e, এর পর থেকে বুঝান। এরপর হচ্ছে এর মানটা 1, তার মানে sp ইকুয়াল টু pm, দেন sp ফর্মুলা বিন্দু দূরত্ব ফর্মুলা, আর pm হচ্ছে বিন্দু থেকে রেখা দূরত্ব ফর্মুলা, দেন স্কয়ারিং করছি, একটা সমীকরণ পাওয়া গেছে। এখন তুমি দেখো যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটার নাম কি? শীর্ষবিন্দু না? এটার নাম কি? শীর্ষবিন্দু। এটার নাম শীর্ষবিন্দু। আর এখানে কি থাকবে? ফোকাস থাকবে না? ফোকাস থাকবে। তুমি চিন্তা করো
শীর্ষবিন্দু আর ফোকাস দেওয়া থাকলে সেক্ষেত্রে তুমি কি করবা? ধরে নাও এই পরাবৃত্তের, এই যে সাধারণ পরাবৃত্ত বা সহজ পরাবৃত্তের ক্ষেত্রে দেওয়া আছে শীর্ষবিন্দু 0 0 এবং এটা হচ্ছে ফোকাস। এই ফোকাসটার নাম ধরে নাও এস, এর নাম ধরে নাও a,0। এখন প্রশ্ন হচ্ছে a,0 আপনি কেন ধরলেন? কারণ এটা আমি ধরে নিছি এটা একটা সহজ সুন্দর পরাবৃত্ত যা এক্স অক্ষের উপর অবস্থান করছে, এবং যদি এটা হয় তোমার পরাবৃত্ত তাহলে দিকাক্ষরেখা কোন জায়গায়? ঠিক এক্স্যাক্টলি অপোজিট এদিকে থাকবে। তার নাম হচ্ছে দিকাক্ষরেখা। যদি এই ঘটনাগুলো ঘটে, দিকাক্ষরেখা, দিকাক্ষরেখা বা নিয়ামক রেখা, এই ঘটনাগুলো ঘটে, সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? এই আমার প্রশ্ন। এই ঘটনার আলোকে যদি এইটা হয় তাহলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে এটা আমরা দেখবো। সরলীকরণটা বুঝি নেই, সরলীকরণ বলতে বুঝাইতেছি দুই পাশে স্কোয়ারিং করছি, দেন এই যে এটাকে a - b হোল স্কয়ার, এটাকে a - b হোল স্কয়ার, এটাকে a + b + c হোল স্কয়ার ভেঙে গুণ টুন করে এক পাশে নিয়ে আসবা, এটা সরলীকরণ। ঠিক আছে ড্রিমার, সাবধান, এগুলা বলিস না ক্লাসে। যাই হোক, তাহলে আমরা এবার তাহলে আমরা এটাকে একটু এখান থেকে আনার চেষ্টা করি। আমরা এটাকে একটু পরের স্লাইডে আনার চেষ্টা করি, পরের স্লাইডে আনার চেষ্টা করি। দেখো এইটাকে আমরা পরের স্লাইডে নিয়ে আসবো, কপি কপি করে নেক্সট স্লাইডে নিয়ে আসবো। এইখানে কপি কি হয়েছে? হ্যাঁ, আবার দেখি, মুভ টু নেক্সট স্লাইড। আনা যাচ্ছে না? আনা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা তো একটা কাজ করি, আমরা একটা স্লাইডটাই এক্সট্রা করে একটা স্লাইড অ্যাড করি। হ্যাঁ, এবার দেখো তো এই স্লাইডের মধ্যে যদি আমরা করতে চাই, আচ্ছা এটা আমাদের এই স্লাইডে থাকতেছে না, না? তাহলে আমরা একটা কাজ করি, এই স্লাইডটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা এখন হবে, এখন হবে, আমরা দেখতে পাচ্ছি, রাইট। এখন দেখো এখানে আমরা কাজটা করবো। এইবার আমি যেটা করবো, সমগ্র জিনিসটাকে জাস্ট ভ্যানিশ করে দেবো, এই পুরো পার্টটাকে ভ্যানিশ করে দেবো। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পুরো পার্ট একটু ভ্যানিশ করে দিই। হ্যাঁ, এই পার্টটাকে পুরোটাকে ভ্যানিশ করে দিলাম। এখন দেখো আমরা করি, এখানে শুরু করি। এটা হচ্ছে সহজ চেহারার প্যারাবোলা। এখন তুমি আমাকে বলো এটার নাম কি ভাইয়া? এসপি কাল টু পিএম হবে না? এসপি কাল টু পিএম। ধরো এখানে আছে তোমার একটা পি, একটা বিন্দু, পি একটা বিন্দু, পি এক্স ওয়াই একটা বিন্দু, আর এইটা হচ্ছে পিএম থেকে দূরত্ব, ফাইন। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে ফার্স্ট এটা বলো, পরাবৃত্তের জন্য এখান থেকে এইটুকু যদি এ হয়, একটু খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, পরাবৃত্তের যদি এখান থেকে এইটুকু এ হয়, এখান থেকে এইটুকু এ হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে? এ। কেন ভাই? কারণ পরাবৃত্তের শর্তই হচ্ছে এইটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্বের রেশিওটা সমান, বুঝলাম। কিন্তু তার মানে পরাবৃত্তের জন্য এইটা যেই কথা, এইটা সে একই কথা। এটা কি বুঝতেছো? পরাবৃত্তের জন্য এইটা যেই কথা, এটা সে একই কথা। ক্লিয়ার? তাহলে বলো দিকাক্ষ রেখাটা এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? -a,0। সবাই এটা বুঝো কিনা বলো আমাকে। বা যদি ফোকাসটা হয় +a,0, তাহলে দিকাক্ষ রেখা যে জায়গায় কাট করবে, মানে অক্ষরেখা যেখানে কাট করবে সেই পয়েন্টে -a,0। কারণ এটা পরাবৃত্তের শর্ত, কারণ দুইটা রেশিও সমান হবে। ফোকাস থেকে একটা বিন্দু দূরত্ব, ওই বিন্দু থেকে রেখা দূরত্ব সমান হবে, এটা কিন্তু নিয়ম। সবাই এটা বলো, বুঝছো কিনা? যে এটা যদি +a হয়, এটা -a, অথবা এটা যদি a হয়, এটাও a হবে। সবাই এটা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, পরাবৃত্তের ক্ষেত্রে এটা যদি ফোকাস হয়, এটা যদি a হয়, তো এটুকু a হবে, কারণ পরাবৃত্তের শর্ত কি? s = pm, এটা তো p, তাই না? এই পিটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, এটা তো px হয়, তাহলে p থেকে s এর দূরত্ব, p থেকে m এর দূরত্ব সমান হবে না? বুঝছো তো? যে p যদি ঘুরতে ঘুরতে এখানে আসে, তাহলে ps আর pm সমান হবে কিনা বলো? সবাই বুঝতে পারছো যে p যদি ঘুরতে ঘুরতে এখানে আসে, তাহলে ps আর pm টা সমান হবে। সেখান থেকে বলা যায় যদি a হয়, এটা হবে -a, বা a এটা এই হবে, তাহলে এই বিন্দু যদি +a,0 হয়, তাহলে এই বিন্দু হবে -a,0। আই থিংক তোমরা সবাই এটা বুঝতে পারছো এখন। ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে অক্ষরেখা থেকে চিন্তা করো, এটা যদি ps, যদি pm হয়, আমরা জানি ফর প্যারাবোলা sp কি হয়? pm। sp কি হয়? pm। আমরা জানি পরাবৃত্তের জন্য sp আর pm হয় সমান। আগেরটা থেকে চিন্তা করে বলে আসতে পারে। তোমরা বলো তো এই যে দিকাক্ষ রেখাটা, এই রেখাটা কার সমান্তরাল? দিকাক্ষ রেখাটা কার সমান্তরাল? দিকাক্ষ রেখা হচ্ছে y অক্ষের সমান্তরাল। দিকাক্ষ রেখা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। আমরা কি এটা জানি? সবাই পড়েছি যে y অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণটা কি হয়? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হয়? x = সামথিং। তাহলে এই সামথিংটা কত ভাইয়া? -a না? মাইনাস। তার মানে দিকাক্ষ রেখার সমীকরণ হবে x = -a। সবাই বলো এটা বুঝছো কিনা? দিকাক্ষ রেখার সমীকরণটা হবে x = -a। আমি আবার বলতেছি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা হয় x = সামথিং। সামথিং মানে কি? যে এর দিকে কয়বার গেছি? a গেছি না? তাহলে a কোন দিকে গেছি? -a গেছি না? তাহলে x = -a। এটা সাজায় রাখা যায়, or x + a = 0। এটা কিন্তু একই জিনিস, এটা কিন্তু একই লাইন বহন করে, এটা কি পাশে আসলে হয়। ক্লিয়ার? তাহলে এটাকে লেখা যাবে x + a = 0, x + a = 0, দ্যাটস ইট। এবার আমি এখানে আমার চিরচেনা সকল ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করে দেখব ঘটনাটা কি হবে। আমরা জানি sp = pm, তাহলে s হচ্ছে a,0 আর p হচ্ছে x, y। তাহলে বলো sp কি হবে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, রাইট? তাহলে দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলাটা কি হয়? √x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান সমান, ওই দেখো দুই বিন্দুর দূরত্ব আর p থেকে এই রেখার দূরত্ব। ফর্মুলা কি বলছিলাম মনে আছে? যে বিন্দুটাকে রেখার সমীকরণে সিদ্ধ করতে হয়, ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। x + a = 0 এটা বুঝি নাই, বুঝছো? দেখো এই রেখাটা কার সমান্তরাল? y অক্ষের। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হয়? x = সামথিং। কয় গেছে? এবার কোন দিকে? বাম দিকে, x = এই মাইনাস এই পাশে আনলা, x + a = 0 হবে, দ্যাটস ইট। তাহলে এটা হলো এক নম্বরে। আর মডুলাস দিয়ে লেখা হচ্ছে বিন্দুটা, এই বিন্দুটা রেখা সমীকরণ সিদ্ধ করা, মানে apxy এই রেখা সিদ্ধ করা। সিদ্ধ করা কি বাবা? x আর a সেম থাকবে, ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার 1 আর y তো নাই, নাই মানে সর্বোচ্চ 0, নাই মানে কি? সর্বোচ্চ 0। তো এই লাইনটা কিন্তু আমরা বলছিলাম, দেখো এটা বলছিলাম, এটাই যে আমরা এই লাইনটাই করছিলাম, মানে এই লাইনটাই করছিলাম। আমরা যে কোনো পরাবৃত্ত থেকে এটাই সাধারণ সমীকরণ। এবার এটাকে আমি সিম্পলিফাই করার চেষ্টা করি। এবার দুই পাশে স্কয়ারিং করে দাও, দুই পাশে বর্গ করে লিখি, তাই বলো x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার, মানে স্কয়ারটা ভেঙে যাবে, আর বর্গ করলে কি হয়? মডুলাস থাকে না, হয় x + a হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 কে স্কয়ার করলে তো 1 আসবে, তাহলে 1 না লিখলেও হইতো। এই 1টা বেসিক্যালি না লিখলেও হবে। আমি এই 1টাকে লিখবো না, আমি এই 1টাকে লিখবো না, কারণ 1 লিখে থাকা মানে আলটিমেটলি কোনো চেঞ্জ নাই, বুঝছো? এটাকে বর্গ করলে x + a হোল স্কয়ার হবে, আর এটা হবে 1, লেখার দরকার নাই। তাহলে বলো এই লাইনটার পরের পার্টটা কি লেখা যায়? আমি এইটাকে ধরে কান ধরে পেছনে যাই,
সুতরাং ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তোমরা সবাই আজান দিয়ে আগে বলবা এটা কার সূত্র, এটা কার সূত্র? প্রথমে তো এস থেকে পিএম পরবর্তী সত্য যে এস থেকে পি এর দূরত্ব পি থেকে এম এর দূরত্ব সমান। এই সূত্রটা কার বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা কার পিচ্ছিকাল থেকে পড়ছিস, যদি এটা না পারোস তাহলে কিন্তু তাহলে 4ab 4ax দেখা যায়। হ্যাঁ, বিউটিফুল এরকম স্মাইলি চেহারার একটা পরাবৃত্তের সমীকরণ এই চিত্রের জন্য কারণ হচ্ছে এটা। সবাই আগে বলো এটা বুঝছো কিনা? জিরো কিসের সূত্র তাই? জিরো কোন জায়গার সূত্র বলে? জিরো কোন জায়গার সূত্র থেকে আইছে? কি কষ্ট লাগলো? সবাই বলো এটুকু বুঝতে পেরেছো না? লিবন কি সুন্দর হয়েছে কি হয় নাই? এগুলো সূত্র না, এটা প্রমাণ করতেছি, দেখাচ্ছি সূত্র না, মুখস্থ করা নাই, অঙ্ক করবে বুঝবা। দিকাটা কখন কই যাবে বুঝতে না, এটা তোমাকে দেখাচ্ছি বেলা, এটা মানে ধরে নিছি দিকাটা এরকম। অথবা আমি আস্তে আস্তে শিখাবো, তুমি পেশেন্স রাখো বুঝতে পারবা। তাহলে আমরা পরবর্তীতে ধরে নিই এই কন্ডিশনে, হ্যাঁ এই সকল সুন্দর কন্ডিশনে এটা হচ্ছে পরবর্তী সমীকরণ। সবাই বুঝতে পারছো পর্যন্ত? একটু সামনের দিকে আগাবো। পরের কাহিনীটা কি সবাই দেখো, এখান থেকে এইটুকু পার্ট পুরোটা আমি হচ্ছে সহজ ফরম্যাট, মানে যদি পার্টটা ভদ্র হয় যে মূলবিন্দু দিয়ে যায় দিকাটা এরকম লম্ব হয়, কারো সঙ্গে এক্স এর ওয়াই এর সঙ্গে লম্ব হয় বা সমান্তরাল হয়, তাহলে কি হবে? এটা ফরম্যাট। এই ফরম্যাট কেন করতেছি? কারণ এই ফরম্যাটটা দেখে আমি আস্তে আস্তে করে মেইন কনসেপ্ট ডেভেলপ করব। দেখো সবাই বুঝতে পারছো? এবার বলো এটা যদি আমি লিখি, এটা যদি আমি এরকম লিখি, এটা যদি আমি এরকম লিখি, তোমাদের কি মন খারাপ হবে? এটা যদি আমি এইরকম লিখি কম নাকি ভিন্ন বলো? তোমরা কি রাগ করছো? তোমাদের কি মন খারাপ হচ্ছে? তোমাদের কি মাথা ঘুরছে? তোমাদের কি শরীর খারাপ লাগছে? না, বুঝো নাই, মন অবশ্যই একই, একই। এন্ড প্রশ্ন ভাই কে জানে আছে ডিফারেন্ট? লামিয়া ডিফারেন্ট কেমনে হয় ভাই? ভিন্ন শব্দটা কেমন? না ডিফারেন্টের বাংলা কি একই আমি জানি না, কিন্তু হয়তো ঠিক আছে। এটা ডিফারেন্ট কেমনে হয় বোকা? এটা একই জিনিস, এনে জিরো লেখা আর না লেখা তো একই, সিগনিফিকেন্স পার্থক্য তো নাই। আচ্ছা, এবার তুমি এইটার থেকে মূল আকর্ষণটা ডেভেলপ করবা, এটাই তোমার মূল আকর্ষণ, পরাবৃত্ত বোঝার জন্য এটাই মূল আকর্ষণ। আমরা খেয়াল করো এখান থেকে আমি কি কি জিনিস ডিফাইন করতে পারি। প্রথম বলো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? এই যে এটা, এখান থেকে বলা যায়, চিত্র থেকে বলা যায় এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কত বলো? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,0। দেখো তো ফিগার থেকে বলা হচ্ছে না, এই দেখেন এটা মূলবিন্দু শীর্ষবিন্দু দিয়ে মূলবিন্দু দিয়ে গেছে, মানে কি শীর্ষবিন্দু হবে 0,0, এটা বলা যায়। আচ্ছা এখন বলো এটা পরাবৃত্তের সমীকরণ থেকে কেমনে গেস করা যায়? ভাই গেস করা যায়, দেখেন তাকায় দেখেন, এক্স এর সঙ্গে যা বিয়োগ আর ওয়াই এর সঙ্গে যা বিয়োগ, খেয়াল করো এক্স এর সঙ্গে যা বিয়োগ ওয়াই এর সঙ্গে যা বিয়োগ, এটা কিন্তু কি শীর্ষবিন্দু। লিখে ফেলো এক্স মাইনাস যা ওয়াই মাইনাস যা, এটাই কি শীর্ষবিন্দু। মনে রাখার জন্য এক্স মাইনাস যা ওয়াই মাইনাস যা, এটাই আমাদের শীর্ষবিন্দু। এটা আজকে থেকে মনে রাখো ভাই, তাই তো যদি এরকম ফর্মেটে আনতে পারি তাহলে এর সঙ্গে যা আছে ওয়াই এর সঙ্গে যা আছে তাই কি শীর্ষবিন্দু হবে না? হবে। এবং তোমার ফিগার দেখার দরকার নাই, ফিগার দেখার দরকার নেই। ঠিক আছে, প্রথম পার্ট শেষ। তাহলে 1 নাম্বার পার্ট আমি বুঝলাম। এবার আসো 2 নাম্বার পার্টে। 2 নাম্বার পার্টে বলো এই পরাবৃত্তের ফোকাসটা কত? ফোকাস হচ্ছে a,0, আমি ধরে নিলাম a,0 যদি x অক্ষে অবস্থান করে। এখন আমি a পাবো থেকে, একটু খেয়াল করো a পাবো থেকে। এইখানে দেখো একটা a আছে কিনা বলো? 4 আছে, কিন্তু 4 থেকে যদি a কেমনে আনবা? তাই 4a থেকে a কেমনে আনে? 4a কে কত দিয়ে ভাগ করলে আসে? 4 দিয়ে। তার মানে খেয়াল করো আমি পাইতেছি, মানে যে x এর সঙ্গে, মানে মনে রাখবা এবার চিন্তা করো যে চলকের পাওয়ার 1 তার সহগ 4 দিয়ে ভাগ, যে চলকের পাওয়ার 1 তার সহগ, খেয়াল কি বুঝলেন এটা? এখানে x আছে y আছে, কিন্তু কার পাওয়ারটা 1? x এর পাওয়ারটা 1। যেই চলকের পাওয়ারটা 1 তার যে সহগ আছে কোএফিশিয়েন্ট, সেটাকে 4 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ভাগ করলে পাওয়া যায় a। মনে রাখবা এটা মনে রাখি, যে চলকের পাওয়ার 1 তার সহগ মানে এই সঙ্গে আগুন আছে, তাকে 4 দিয়ে ভাগ করলে a পাওয়া যায়। আর a পাওয়া ব্যাপারটা কেন? কারণ আমি a থেকেই গেস করতে পারবো যে আমার পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। বলো আমার পরাবৃত্তের শীর্ষবিন্দু কত আসছে বলো? শীর্ষবিন্দু আসছে দেখো এখান থেকে দেখো a, 0। 4 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তা, 0, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু। 4 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তা, 0, এটা তোমার শীর্ষবিন্দু।